আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো, আর আজকের বাজারে পেঁয়াজ রসুন কেমন দামে বেচা বিক্রি করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ভালো আছে ভাই। ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। প্রতিষ্ঠানের নাম মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা, অগ্রণীর সামনে। আচ্ছা ভাই, বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি ভাই একটু স্বাভাবিক আছে। স্বাভাবিক আছে। পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? পেঁয়াজ কয় জায়গার নাম বলবো বলেন? সোনাপুর আছে, মধুখালী আছে, বোয়ালমারি আছে, ব্রাউন বাজার আছে, আপনার বালিয়াকান্দি আছে, ফরিদপুর আছে, সালতা আছে, নগরকান্দা, আপনার মন্তার মোড়, ভ্যারাইটিস মাল আছে ভাই। পাবনা ভ্যারাইটিস জেলার মাল আছে। আচ্ছা ভাই, আজকের বাজার কেমন চলছিল ভাই? বাজার ভাই না বললেই চলে না। বাজার যাও হাটের চাইতে ঢাকাই কম। এখানে বাজার যাচ্ছে আপনার 42 চাইতে 45 টাকা। কোনো কোনো মাল 40 টাকাও আছে, যেটা ফাটা মিক্সার আছে, ওরা 40 টাকাও আছে। একেবারে সস্তা। তো আর দুদিন আগে 3 টাকা বাজার কম। একেবারে পেঁয়াজের বাজার 10 বাজার উঠছিল, 47 টাকা উঠছিল, 2 টাকা কম, একটাতে 2 টাকা কম বাজার। আচ্ছা ভাই, এই যে ঈদের আগে কি পেঁয়াজের বাড়ার সম্ভাবনা আছে ভাই? ঈদের আগে যেভাবে দেখতেছি একটু বাড়ার আশঙ্কা রয়েছে। এই জামটা কাটে গেলে একটু বাড়বে, সামান্য কিছুটা বাড়বে। এই 4-5টা দিনে একটু কেনা বেচা ভালো হবে। ঈদের 5টা দিন আগে একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা। তো ভাই, পিছনে পেঁয়াজের কোন জায়গার? পিছনের পিস এটা ভাই ফরিদপুরের কত চলছিল ভাই? এটা 43-44 টাকা। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগে ছিল 45, 46, 47, 48 এই ছিল। আচ্ছা ভাই, আজকে কি বার, কয় তারিখ একটু বলেন? আজকে 17ই মে, শনিবার, 2025 সাল। আচ্ছা ভাই, এইটা কোন জায়গার পেয়েছে? এটাও ফরিদপুরে ভাই। ফরিদপুর কত চলছিল ভাই? এটা 43-44। 43-44। পাবনাটা 45 টাকা। পাবনা 45 টাকা। ওই একটা হাই সুপার মাল আছে, ওই সাইডে দেখেন, ওই যেটা 45 টাকা। এটা কত চলছিল? ওটা পাবনা 45 টাকা। পাবনা 45। আর এইদিকে একটা বোয়ালমারি মাল, এই যে বোয়ালমারি মাল 45 টাকা মাঝে। হ্যাঁ, এটা কোন জায়গার ভাই? এটা বোয়ালমারি। কত চলছিল? 45 টাকা। পেঁয়াজ তো ভাই ঠিক আছে না? এদিকে সুখসাগর আছে, দেখেন এই যে সুখসাগর আছে, দেন সুখসাগর কত চলছিল? সুখসাগর আজকে 7 টাকা বেচছি, কিন্তু বাজার একটু কমে দিয়ে যাচ্ছে, 2-1 দিন রাখি বেচছে ভাই। পাইকার বা কোন কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। হ্যাঁ, আমার নাম্বার, আমি মোহাম্মদ আকাশ আলী জোয়ারদার, মেসার্স আহসান ট্রেডার্স। মোবাইল নাম্বার 01721382612। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, আজকে সর্বোচ্চ কত চলছে বাজার ভাই? আজকে সর্বোচ্চ আমি এই সুখসাগর 47 পর্যন্ত বিক্রি করছি আজকে। আর নিচে কত চলছে? নিচের বাজার 42 টাকা। নিচে 42 টাকা। 42-43 টাকা। আচ্ছা ভাই, একটু আলু নিয়ে কথা বলি। আলু কোন কোন জায়গায় আছে? আলু রাজশাহী আছে, কিশোরগঞ্জ আছে। এই আলু বেচলাম 13 টাকা কেজি। আজকের বাজার 13 টাকা সারা। ভাই, 2-4 দিন আগে কেমন ছিল বাজার? আলু 2 দিন আগে ছিল 15-14, 13-14-15 ভাই, 47 সারা। এখন কি আবার কমে গেছে ভাই? হ্যাঁ, বাজার 2 টাকা একটা কম আলুর বাজার। আচ্ছা ভাই, আলু তো আপনারা কমিশনে বিক্রি করেন না? হ্যাঁ, আলু কমিশনে বিক্রি করি। আলুর কমিশন সবাই মিলে 1 টাকা 30 পয়সার মতো। আচ্ছা, এই যে ভাই হঠাৎ করে আলুর বাজার কমে আবার বাড়ে, এখানে হলো যেটা না বললেই চলে না। কৃষকরা গত বছর যে আলুর দামটা ছিল 60 থেকে 50 থেকে 80 টাকা কিন্তু বাজার হয়েছিল। জি। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশের কৃষক দেখাইছে যে আমরাও পারি জন্মাতে। আলুর জন্মটা একটু বেশি হয়েছে। জি। আর কোলেস্টারে আলু কিন্তু জায়গা দিতে পারে নাই সরকার। প্রায় 40% আলু কোলেস্টারের বাইরে আছে। এই জন্য আলুটার একটু দাম কম। যদি কোলেস্টারে জায়গা দিতে পারতো তাহলে আলুর দাম কিন্তু কমতো না। তো যাই হোক, আমি বেশি বেশি করে সরকারের কাছে আবেদন করি এই আলুটা রাখার জন্য। যে জেলায় 2টে কোলেস্টার আছে ওখানে আরেকটা কোলেস্টার করা হোক। এই
আলুটা যাতে কোলেস্টার কৃষক রাখতে পারলে কৃষক এত ক্ষতিগ্রস্ত হবে না। জি আর তৃতীয় পক্ষ যেন কোলেস্টারে আলু রাখতে না পারে, শুধু কৃষকদের জন্যই জি। কোলেস্টারের জায়গা দেওয়া হোক। এবং আলু যদি বাইরের 40% আলু ফুরে যায়, তারপরে আলু শ্রাবণ এবং আষাঢ় মাসে আলু 20 থেকে 25 টাকা হওয়ার আশঙ্কা রয়েছে। এই কোলেস্টারের বাইরে যে 40% আলু আছে, আলুটা ফুটে গেলে পরেই 20 থেকে 25 টাকা আলুর বাজার হবে, এর ভিতরে কোনো ভুল নাই। তো সেই জন্য আমি সামনের বছর যেন আলুর কৃষক বিঘ্ন না ঘটে সেদিকে সরকার খেয়াল করতে হবে। সার, বীজ, এভরিথিং জিনিসগুলো যা আছে দাম কমাতে হবে এবং সারের কঠোর নজরদারি দিতে হবে। যারা ডিলারের ব্যবসা করে জি। ওদের যেন গোডাউনে অবৈধ কোনো সার জমা না থাকে এবং সার তদন্ত করে ওদিকে লক্ষ্য রাখতে হবে। 2200 টাকা সার কেন 3000 টাকা নেয়, জি 1800 টাকার সার কেন 2500 টাকা দাম নেয়। জি কীটনাশক, সার এবং এভরিথিং যে জিনিস লাগে মূল্য কমাতে হবে, যাতে সরকার এই কৃষকের কাছে মূল্যায়ন পায়। সে মূল্যায়নটা আলু এবং বীজ দিয়ে 2026 সনে সরকার যাতে বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারে। ইদানিং তো নেপাল, ভুটান যাচ্ছে আলু, আরো 4-5টা রাষ্ট্রে যদি আলু রপ্তানি করতে পারে বাংলাদেশ সরকার, তাহলে বাংলাদেশের কৃষক কঠিন উপহার দিল 2026 সনে। আবার এই যে এই পিজের যে বীজগুলি আছে, জি বাংলাদেশে যেমন মাস্টার জাতের নাসিক এবং আপনার 258 জাতের নাসিক, 258 জাতের নাসিক, N53 এই যে পিসগুলি আছে, জি। এই পিসগুলির বীজ যদি সরকার প্রত্যেক বড় কৃষকের 2 কেজি করে বিনামূল্যে দিতে পারে, তাহলে বাইরের রাষ্ট্রের পিস আর বাংলাদেশের আর লাগবে না। এই বাংলাদেশের পিস কিন্তু বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে হবে, এদিকে পদক্ষেপ নিতে হবে। আর ফ্রিজের যে ঘর দিচ্ছে সরকার, জি। এই দেশে জায়গায় ইউনিয়নে ঘর নাই, যারা স্বাভাবিক গৃহস্থ, বড় লোকের না দিলে যারা স্বাভাবিক গৃহস্থ 5 পাই 10 পাই লাগাইছে, ওনাদের জন্য এই ঘরটা প্রস্তুত করে দেয় বিনামূল্যে সরকার। জি এইগুলো দিলে পারে বাইরের রাষ্ট্রের আর ফ্রিজ লাগবে না, বাংলাদেশি কৃষক অনেক পারবে। তো সেই সপ্তাহে আমি বলতে চাই সরকারের কাছে এবং কৃষিমন্ত্রীর কাছে এবং বাণিজ্য মন্ত্রীর কাছে এই 2026 সনের প্রস্তুতিটা নিয়ে এই পিজ এবং আলু বাইরের রাষ্ট্রে রপ্তানি করার প্রস্তুতি নেওয়ার জন্য হয়, সেদিকে নজর দিতে হবে। আচ্ছা ভাইয়া, এই যে আলুর বাজার কমতেছে বাড়তেছে, কোরবানির আগে কি বাড়ার সম্ভাবনা আছে? না না, কোরবানির আগে আলু বাজার তো 16 টাকা হয়েছিল, যেটা হলে ডায়মন্ড সাদা, জি এটা 16 টাকা বাজার হয়ে গেছিল। আমি কিন্তু 5 টাকা বলছিলাম যে 1500 টাকা হয়ে যাবে 2-1 দিনের ভিতর, জি। কিন্তু এটা কিন্তু 1500 টাকা হয়েও গেছিল। আজকে আলুর বাজার হাইস্ট 13 টাকা, 15 টাকা আছে, যেটা ডায়মন্ড সাদা, জি। ওটা 15 টাকা। তো আলুটা ঈদের আগে আর কোনো বাড়া 1 টাকা বাড়তে পারে না পারে বলা যায় না, কিন্তু আলুর বাজার বাড়বে শ্রাবণ, আষাঢ়, এই ভাদ্র, এই মাসের ভিতরেই আলু 3 মাসের মধ্যে 20 থেকে 25 টাকা কেজি হবে, এর ভিতরে কোনো বল নাই। আচ্ছা ভাই, তো রসুন আছে কোন কোন জায়গায় ভাই? রসুন আছে পাবনার আছে, ফরিদপুর আছে, নাটোর আছে। দেশি রসুনের বাজারটা 60 থেকে 90 টাকা আজকে আজকে আজকের বাজার। আর চায়না রসুন 140 থেকে 50 টাকা চায়না রসুন। আর কেরালা আদা 80 থেকে 82 টাকা। আচ্ছা ভাই, রসুনের বাজার হাটে কেমন চলছে ভাই? হাটে আজকে সন্ধিত অবাক 3200, 3400, 3500 হাটের বাজার ভালো না, কিন্তু এখানে তো দাম কম ভাই। এই রসুনটা কিন্তু 5048 টাকা মন হয়েছিল, জি প্রায় 2000 টাকা মনের মতন নাই, 1800-1500 টাকা প্রতি মনে নাই, কম। অর্থাৎ রসুনের বাজার পুরোটাই 10 নামছে। আর পিজের বাজারও 2 টাকা একটা কম আজকে। আবার আলুর বাজারও কিন্তু একটু নিম্নমুখী। সেই জন্য উভয় মহিলা বলতে চাই বারবার, এই সরকারের কাছে বারবারই বলি 2026 সালের যেন কোনো জিনিসের সংকট না পড়ে, কৃষকদের জন্য সেদিকে লক্ষ্য রাখতেই হবে। আচ্ছা ভাই, এই যে ঈদের আগে আগে কি পেঁয়াজের বাজার কি আর বাড়বে না? এই ঈদের আগে বাড়তে পারে, 2-1 বাড়তে পারে বলা যায় না, কিন্তু না বাড়াই সংখ্যাটা বেশি। কিন্তু কয়েকদিন পরেই তো সবাই গরু কাপড় চোপড় কিনতে যাবে, মাঝখানে আর 20 দিন আছে। এই জন্য আমি বলতে চাই যে 2-1 বাড়তে পারে বলা যায় না, বা এইরকম থাকতে পারে। আচ্ছা তবে ভাই, ঈদের যে 15-20 দিন বাদে বাজারটা বাড়বে 100%, 4-5 টাকা 10 টাকা বাড়তে পারে বলা যায় না। আচ্ছা এর ভিতরে কি ভাই এলসি পেঁয়াজের আসার কোনো সম্ভাবনা আছে নাকি? না না, এলসি তো নতুন কোনো আইপি হয় নাই, IP বা আসারও কোনো সন্দেহ নাই। আমার মনেও হয় না যে নতুন আইপি বার দেবে। যথেষ্ট পরিমাণ পিস আছে বাংলাদেশে আর পিস শর্ট পড়বে না। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি একটু স্লো। স্লো? জি।
পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি আছে মোটামুটি। মোটামুটি আমদানি আছে। তো আজকের বাজার কেমন চলছে ভাই? কালকার মতোই, কালকের মতো 38 থেকে 42 43। নিচুনে কত চলছে? 38 টাকা, 38 টাকা, আর উপরে 43 টাকা। 43 টাকা। পিছনের এটা কোন জায়গার ভাই? রাজবাড়ি, রাজবাড়ি। কত চলছে এখন? 43 টাকা। 43 টাকা। জি। পেঁয়াজ তো ভালো না ভাই? বেশ ভালো, সুপার কোয়ালিটি। ভাই পেঁয়াজ কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? এর কমবে না, 2 দিন পর বাড়তে পারে। এর চেয়ে নিচে আর কমবে না? সম্ভাবনা না আপাতত, উপরের দিকে বাড়তে পারে না? হতে পারে। আজকে কয়েকদিন ধরে ভাই এই থমথমে আছে পেঁয়াজের কয়েকদিন বাজার। যাতে বাজার কম। কম না? জি। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটে বাজার কম আজকে। হাটের বাজার কম জি। না? আচ্ছা ভাই, যে এগুলা কোন জায়গার ভাই? ওটা ফরিদপুরের, ফরিদপুর। কত চলছিল ভাই? ওটা 40 41। 40 41 টাকা। জি। আর এটা কোন জায়গার ভাই? ওটা রাজবাড়ি, রাজবাড়ি। কত চলছিল এটা? ওটা 43 টাকা। 43 টাকা। আজকে সর্বোচ্চ বাজার কি 43 ভাই? 43 থেকে 44। 43 থেকে 44 টাকা। আচ্ছা ভাই, ইন্ডিয়ার পেঁয়াজের খবর কি ভাই? না, এখনো মেসেজ হয় নাই। এখনো আসে না? আসবে ভাই এই সপ্তাহের ভিতরে? এই সপ্তাহে অনেক শুরু হয় না। ইন্ডিয়ান পেঁয়াজ আসবে, কিন্তু এখনো কখন আসবে এটা বলা যায় না। ঈদের আগে আগে কি আসার সম্ভাবনা আছে ভাই? এখন তো মেসেজ পাই নাই। এখনো কোনো নিউজ পাওয়া যায় না? আচ্ছা ভাই, এখন ব্যাপারীদের কি অবস্থা ভাই? লসের দিকে আছে না? ব্যাপারীদের লস, সবাই লস। ব্যাপারীদের এখনো জি। লস? ব্যাপারী যেমন হারে মাল কিনে লোক 45 টাকা পড়তা, এখন বেচা 42 টাকা। পার্কে 2 টাকা 3 টাকা লস। আচ্ছা, মানে মোকামে আসে একটু কম কম কিন্তু টাকার তো সলিড পাওয়া যায় না ভাই? না, টাকা চলে। টাকা সলিড পাওয়া যায়। আচ্ছা ভাই, এটা কোন জায়গার ভাই? ওইটা হলো ফরিদপুরের, এটা কত চলছিল ভাই? ওই 43 টাকা। 43 টাকা। আর বাইরের এটা কত ভাই চলছিল? এটা 43 44 43 44 টাকা আজকের বাজারে না? আছে বাজার। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ ভালো রাখছে। আচ্ছা কাকা, পেঁয়াজ কোন কোন জায়গার আছে কাকা? এই জায়গা ওই 2-3টে একই, ফরিদপুর, রাজবাড়ি, পাবনা। পাবনা। কাকা পাবনার পেঁয়াজ কত চলছিল আজকে? 5 টাকা 6 টাকা, 46 45 টাকা আজকের বাজার। 45 46, আবার 42 43 আছে পাবনা, একটু চাপিল দিয়া। নিচনে কত কাকা আজকের বাজার? নিচে 40 আছে, আর উপরে চলছে কত কাকা? উপরে 46। 46 টাকা। 46 টাকা কি পাবনা কাকা? হ্যাঁ, পাবনা মোটাটা। মোটাটা। আর কাকা সুখসাগর কত চলছিল কাকা? সুখসাগর 40 টাকাও আছে, আবার 48 টাকাও আছে। মানে মোটা যেটা এটা কি 48 মোটা টাকা? 47 টাকা, আর হলো যেটা সেকন, জি। ওগুলো আছে 42 43 44 40, মালের উপর নির্ভর করে। আচ্ছা কাকা, ওই যে ব্যাপারী বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01718 400 121। এই নাম্বারে না? হ্যাঁ, আচ্ছা। তো কাকা রসুন আছে কোন কোন জায়গার? রসুন চায়না আছে, ফরিদপুর আছে, আর হলে নাটোর আছে। নাটোর। চায়না কত চলছিল কাকা? চায়না আজকে দাম কম, 25 টাকা থেকে 35 টাকা 40 টাকা বন্ধ আছে। মানে নিচে 25 টাকা। হ্যাঁ। 125 চায়না। হ্যাঁ, 20 টাকাও বেশি। এটা একটু নর্মাল না? হ্যাঁ, এটা কি হোয়াইট না ফিজু? নর্মালের মধ্যে আর কি, সেকন। আর এটা কি ফিজু কাকা? না, ওটাও নর্মাল মোটা। মোটা না? আচ্ছা কাকা, নাটোর কত চলছিল? নাটোর চলছে 65, কুচিটা 65 75 85 90। উপরে 90 টাকা। 90। মানে ওইটা একটু মোটা। হ্যাঁ, মোটা সাইজ। আচ্ছা কাকা, আদা আছে কোন কোন জায়গার? আদা কেরালা আদা ছিল, বেচা হয়ে গেছে। আর এটা আছে হলো কালো আদাটা। এটা কোন জায়গার কাকা? ইন্ডিয়ান। ইন্ডিয়ান না? এটা কত চলছিল কাকা? এটা আজকে 48 50। মাত্র 48 50। আদার বাজার কি কমে গেছে? আচ্ছা কাকা, আলু আছে কোন জায়গার? আলু শুধু এক জায়গারই আছে এগুলা। এটা উত্তরবঙ্গের আলু আছে, লাল 3 টাকা করে। 13 টাকা না? 13 টাকা। কাকা আলুর বাজার কি কমে গেছে আবার? ওই তো একটু বাড়ছিল, আবার কমছে, একই পর্যায়ে আছে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো কাকা। সব মিলিয়ে শরীর স্বাস্থ্য কেমন আছে শরীর কাকা? স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে না? বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি খুব স্লো কাকা। ষোলো। হ্যাঁ খুব স্লো, খুবই মন্দা। আচ্ছা আচ্ছা। তো কাকা পেঁয়াজ আছে কেমন আমদানি? পেঁয়াজ আমদানি আসছিল, বেচা কেনাও কিছুটা হয়েছে, আর পেঁয়াজ বেচা কেনা কম। জি। পেঁয়াজ ওটা বিক্রি করলাম 42 টাকা আটানা। এইটা হ্যাঁ 42 টাকা আটানা। কাকা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এটা এক সপ্তাহ আগে ছিল 50-52 টাকা। 50-52 টাকা। জি। আর এটা বেচলাম 43 টাকা। এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুরের। ফরিদপুরের। জি। পেঁয়াজ তো কাকা ভালো আছে। আর পেঁয়াজ ভালো, এক সপ্তাহ আগে 53-54 পর্যন্ত বিক্রি হয়েছে, আজকে 43 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা কাকা পিছনের এটা কোন জায়গার? এই রাজবাড়ি। কত চলছিল কাকা? এটা 54-55 বিক্রি হয়েছে 10 দিন আগে। জি। আজকে বিক্রি হচ্ছে 43 টাকা আটানা। 43 টাকা আটানা না? জি। আচ্ছা আচ্ছা। এই যে কাকা আমরা আলু দেখতে আলু পাবো ওইটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে কত চলছিল কাকা? 12 টাকা বিক্রি হচ্ছে। 12 টাকা। জি। কি আলুর বাজার কি আবার ডাউন কাকা? হ্যাঁ, প্রতিদিনই ডাউন হচ্ছে। ওই এটা মুন্সিগঞ্জ 12 টাকা বিক্রি হচ্ছে, জি। জয়পুরহাট 12.5, রাজশাহী 14 টাকা, মানে প্রতিদিনই জি। 4 টাকা করে 8 টাকা করে ডাউন হচ্ছে। বাড়ার লক্ষণ আপাতত এই মাসে নাই। এটা জ্যৈষ্ঠী মাস, জ্যৈষ্ঠী মুন্ডা, আজ জ্যৈষ্ঠী মাসের 7 তারিখ, জি। বুঝলেন? জি। জ্যৈষ্ঠী মাসের আরো 26 দিন যাবে, তারপরে আর বাজার আস্তে আস্তে টাকি মাসের মতো একটু মাথা লড়বে, বুঝলেন? আচ্ছা। জ্যৈষ্ঠী মাসে কোনো এই ঝাল জাতীয় পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, বুঝলেন, জি। এই জাতীয় কোনো পণ্যের দাম, চাউলের দামও বাড়বে না। দেখেন খোঁজলি, দেখেন চাউলের দামও কম। নতুন যে চাউল উঠেছে কেজি প্রতি 7 টাকা 8 টাকা কম, অর্থাৎ ভাত খাবার অভ্যাসও মানুষের কমে গেছে, আকর্ষণ কম। আপনার এই তরকারি খাওয়া আকর্ষণও কম। এখন শুধু এই জ্যৈষ্ঠী মাসে মধুর মাস, জি। এই মধুর মাসে আপনার মানুষ 18 কোটি মানুষের 16 কোটি মানুষের ফলের দিক চাহিদা। ফল, আম, কাঁঠাল, লিচু, জাম, অনেক রকম ফল। যদি কালে বাংলাদেশে 100 গাছ থাকে, তার 70টা গাছের ফল, 70টা গাছের ফলই বাজারে বিক্রি হচ্ছে। আর 15টা গাছে আছে ফুল, বুঝলেন? ফুলে একদম মোহিত হয়ে গেছে রাস্তাঘাট, রাস্তার পাশে, বাড়ির পাশে, বুঝলেন? একদিক ফুলে মোহিত হয়ে গেছে, অপরদিক ফলে ভরপুর, বুঝলেন? আচ্ছা কাকা আপনার কথার ভিতরে একটু কথা বলি। এই যে বর্তমান পেঁয়াজ আলুর বাজার এত ডস নেমে গেছে, কুরবানির আগে বাড়ার সম্ভাবনা আছে কাকা? কুরবানির আগে বাড়বে না, তবে কুরবানির আগে 1 সপ্তাহ আগে জি। এই আলু, পেঁয়াজ, রসুন, আদা, জি। এটা হলে মশলা জাতীয় জিনিস। জি। মাংসের জন্য পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো মশলা জাতীয় জিনিস। জি। কুরবানির ঈদের 1 সপ্তাহ আগে একটা ব্যাপক বেচাকেনা হবে, জি। মানে অনেক বেচাকেনা হবে, তখন কি বুঝলেন? বাড়ার সম্ভাবনা আছে তখন কাকা? বেচাকেনা হবে, কিন্তু মাল পর্যাপ্ত পরিমাণে আছে। জি। বাজার বাড়বে এমন কথা বলা যাবে না, তো বেচাকেনা 1 সপ্তাহ খুব জোরে সোরে হবে, বুঝলেন? এটা পারফেক্ট কথা। আচ্ছা এই যে কাকা এখন বর্তমানে যে পেঁয়াজ আলু এগুলা বিক্রি করতেছেন তো কমিশনে না? জি। ব্যাপারীর মাধ্যমে বিক্রি করতেছেন জি। না? এখন না বর্তমানে ব্যাপারীর ক্ষেত্রে কি লস হইতেছে নাকি লাভবান? না, এখন ব্যাপারে লস হচ্ছে। লস হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারীরা গ্রাম গঞ্জের মাল কিনে আনছে না, জি। কেজি প্রতি 2 টাকা 1.5 টাকা লস হচ্ছে। জি। যারা আলু কিনে নিয়ে আসছে জি। তাদেরও লস হচ্ছে, যারা মরিচ কিনে নিয়ে আসছে তাদেরও লস হচ্ছে, যারা হলুদ কিনে নিয়ে আসছে তাদেরও লস হচ্ছে। এইসব ঝাল পদার্থ যে জিনিস, ঝাল জাতীয় জিনিস যত রকম আছে, প্রত্যেকটা পণ্যতে ব্যাপারী, কৃষক সবারই লস হচ্ছে। লস হইতেছে। জি। আচ্ছা তো কাকা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।